আসন্ন নভেম্বরের নির্বাচনের আগে ঐতিহাসিক ও ভাগ্য নির্ধারণী প্রথম এবং খুব সম্ভবত শেষ বিতর্কে মঞ্চের সব আলো কেড়ে নিয়ে আরও উজ্জ্বল হয়ে উঠলেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 90 মিনিটের বিতর্কে তিনি আধিপত্য প্রতিষ্ঠা করেন। যুক্তরাষ্ট্রকে নিয়ে পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন অনন্য শৈলীতে। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে কুপকাত করার প্রতিটি সুযোগ কাজে লাগানোর জন্য কমলা তার আইনজীবীর দক্ষতার ঝলকানি দেখান। 10 সেপ্টেম্বর রাতে এবিসি নিউজ আয়োজিত এই বিতর্কে তারা গর্ভপাত, অর্থনীতি, অভিবাসন, গাজা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে তীব্র বিতণ্ডায় জড়ান। তবে ট্রাম্প এ সময় নিজেকে রক্ষণাত্মক অবস্থায় নিতে বাধ্য হন। প্রায় আড়াই মাস আগে গত 27 জুন ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্কে নাস্তানাবুদ হয়ে নির্বাচনী দৌড় থেকে বিদায় নিতে হয়েছিল প্রেসিডেন্ট জো বাইডেনকে। এবার কমলা তা পুষিয়ে দিয়েছেন। 2016 সালের পর এই প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে দুই প্রার্থী করমর্দন করেন। বিতর্কে অভিবাসন প্রসঙ্গে এলে ট্রাম্প দাবি করেন ওহাইও শহরে পোষা প্রাণী খাচ্ছে অভিবাসীরা। এবিসি নিউজ মডারেটরদের একজন তাকে চ্যালেঞ্জ করেন, আর কমলা তার প্রতিদ্বন্দ্বীকে লক্ষ্য করে হেসে দেন এবং বলেন তিনি চরম পন্থা অবলম্বন করছেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো বলছে বিতর্কে কমলা জিতেছেন, যদিও কিছু রক্ষণশীল আউটলেট ট্রাম্পের বক্তব্যের সত্যতা যাচাইয়ের জন্য মডারেটরদের সমালোচনা করেছে। রক্ষণশীল ঘেঁষা ওয়াল স্ট্রিট জার্নাল একাধিক মতামত প্রকাশ করেছে। তাতে একজন ভাষ্যকার লিখেছেন ট্রাম্প নকআউট ধাক্কা দেওয়ার সুযোগটি হাতছাড়া করেছেন। আরেকটি রক্ষণশীল প্রকাশনা নিউ ইয়র্ক পোস্ট বলছে ট্রাম্পকে বিচলিত করেছেন কমলা, তিনি ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলেন। তবে মডারেটররা কমলার চেয়ে ট্রাম্পকে অনেক বেশি কঠিন প্রশ্ন করেছেন বলে তিনি মন্তব্য করেন। ট্রাম্পের পছন্দের ফক্স নিউজ স্পষ্টভাবে ঘোষণা করেছে কমলা বিতর্কে জিতেছেন। সিএনএন এসএসআরএস জরিপে 600 জন নিবন্ধিত ভোটারের মধ্যে 63% বলেছেন কমলা সেরা পারফর্মার এবং 37% ট্রাম্পের পক্ষ নিয়েছেন। বিতর্ক শেষে রিপাবলিকানরা বুঝতে পারেন ট্রাম্প জিততে পারেননি। এজন্য অবশ্য তারা দোষ দিয়েছেন মিডিয়াকে। জাতীয় জনমত জরিপে দেখা যায় 5 নভেম্বরের নির্বাচনে কমলা কিছুটা এগিয়ে রয়েছেন, তবে মূল রণক্ষেত্র রাজ্যগুলোতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। এ অবস্থায় 10 সেপ্টেম্বর বিতর্ক শেষে জরিপে অংশ নেওয়া 4% ভোটার বলছেন বিতর্কটি তাদের মন পরিবর্তন করেছে, তারা কাকে ভোট দিতে পারে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। বিতর্ক শেষ হওয়ার পরপরই 34 বছর বয়সী মার্কিন গায়িকা টেইলর সুইফট এবারের নির্বাচনে কমলাকে ভোট দেওয়ার ঘোষণা দেন। দুজনের মধ্যে প্রথম এই বিতর্কে যেসব বিষয় এসেছে সেগুলোর মধ্যে রয়েছে অর্থনীতি, গর্ভপাত, পররাষ্ট্রনীতি, গাজা ইসরায়েল যুদ্ধ, আফগানিস্তানে তালেবান ইস্যু, ক্যাপিটাল হিলে দাঙ্গা সহ নানা বিষয়। ট্রাম্পের বিপক্ষে প্রথম মুখোমুখি নির্বাচনী বিতর্কে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের নৈপুণ্য স্পষ্টতই সন্তুষ্ট তার নির্বাচনী প্রচারণা শিবির। এবার তারা ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় বিতর্ক আয়োজনের আহ্বান জানিয়েছে।